হ্যালো বন্ধুরা, আমি শঙ্কর। আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে বৃষ্টি, সারাদিন বাইরে বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন বাড়িতে বা পাড়ায় কী কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো। তো বৃষ্টির মধ্যে বাড়িতে বসে থাকতে থাকতেই দেখলাম মাছালা যাচ্ছে, তো তাড়াতাড়ি করে ডাকলাম এবং মাছালা বাড়ির ভেতরেই চলে আসলো এবং মা আর আমি মিলে মাছ কিনে নিচ্ছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই। মানে এতই বৃষ্টি যে বাড়ি। তো বৃষ্টি মাখা দিনে আমি আর দাদু বেরিয়ে গেছি ঘুরতে। তো আজকে এখন যাচ্ছি আমরা জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দিরে আজকে এখন আমরা গিয়ে ঘুরে টুরে আসবো এবং তোমাদেরও দেখাবো যে আমাদের গ্রামেই যে এত সুন্দর একটা যে শিব মন্দির আছে সেটা তোমাদের সবাইকে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো ভাই আসছে, ভাই এখন যাবে চুল কাটতে, এখন ভাইকে নিয়ে যাবো এখন চুল কাটতে। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম জলেশ্বর মন্দিরে। আমরা সকাল সকাল তাড়াতাড়ি করে জলেশ্বর মন্দিরে ঢুকে পড়লাম। তো জলেশ্বর মন্দিরে তাড়াতাড়ি করে ঢোকার পরে মোটরসাইকেলটা রেখে তো তারপরে আমরা চলে আসলাম আমাদের জলেশ্বরের দুধ পুকুরে। এখানেই আমাদের সারা বছর আমাদের মহাদেব থাকে এবং বিশেষ একটা দিনে মহাদেবকে আমরা জল থেকে ওঠানো হয়। জল থেকে ওঠানো এরপরে এই যে আমাদের মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দির, বহু পুরনো, বিগত 400 বছরের পুরনো এটাই আমাদের এই ঐতিহ্য। তো আমরা মন্দিরে উঠেই আমরা বাবার দর্শন করে নিলাম এবং বাবাকে নমস্কার করে আমরা বিভিন্ন সাইডে এবার ঘোরাফেরা করি। তো মন্দিরের পাশেই এটা হচ্ছে আমাদের কালী মন্দির, এটাকে এখন নতুন করে আবার তৈরি করা হচ্ছে। আগের পুরোনো মন্দিরটাকে ভেঙে ফেলা হয়েছে। ও এইটা হচ্ছে আমাদের বলা হয় যে এখানে নাকি যে যা পাথর বেঁধে নাকি মানত করে তার সব কিছুই নাকি পূর্ণ হয়। তো এবার নিচের দিকে যাচ্ছি, যে এটা হচ্ছে কি আরেকটা শিব মন্দির আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এটা। তো এটা হচ্ছে গিয়ে আমাদের পুরনো যে শিব মন্দিরটা ছিল সেই একটা শিব মন্দির। তো এইখানটার মধ্যেই প্রতি বছর আমাদের পয়লা বৈশাখে মেলা হয় জলেশ্বর। তো জলেশ্বর মন্দির সম্বন্ধে যদি তোমাদেরকে কিছু আমি জানাই তাহলে হচ্ছে মন্দিরটার বয়স প্রায় 300 থেকে 400 বছর। তো আগের এই মন্দিরটার ইতিহাস হচ্ছে কি আগেকার দিনে যখন হচ্ছে কি স্বাধীনতার আগে যারা দেশের জন্য সংগ্রাম করতো বা দেশের স্বাধীনতার জন্য স্বদেশীরা এই মন্দিরটা স্থাপন করেছিল তারাই, যেহেতু তখনকার দিনে ব্রিটিশদের হাত থেকে তারা বাঁচার জন্য বা তাদের নিজেদের মধ্যে আলোচনা করার জন্য এই জলেশ্বর মন্দিরের মধ্যে সবাই আসতো স্বদেশপ্রেমীরা এবং এসে এখানের মধ্যে আলোচনা করতো যে কীভাবে কী করা যায় না করা যায়। তো জলেশ্বর মন্দির আমরা দেখে কমপ্লিট করার পরে আমরা এবার বেরিয়ে যাচ্ছি জলেশ্বর মন্দির থেকে। তো আমরা আর একটা মন্দিরের উদ্দেশ্যে আমরা এবার রওনা দেবো। তো জলেশ্বর মন্দির থেকে আমরা ঘুরে টুরে আসার পরে আমরা জলেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়েছি কল্পেশ্বর মন্দির। আমাদের এখানে আরেকটা ছোট্ট একটা শিব মন্দির আছে, খুবই জাগ্রত। তো তার কল্পেশ্বর মন্দিরে যাওয়ার মাঝখানে আমরা একটা এত সুন্দর আমাদের গ্রাম্য যে ঝিলগুলো আছে বা পুকুরগুলো আছে, এটা একটা ছোট্ট একটা কালভেট পথর রয়েছে। ওই কালভেটটার পরেই হচ্ছে আমাদের কল্পেশ্বরের মন্দির। তো আর এই যে আমাদের এটা হচ্ছে গিয়ে জাল, এই জাল দিয়েই কিন্তু আমাদের এই ঝিল থেকে মাছ ধরা হয়। তো তোমরা একবার শুধু দেখো জাস্ট যে পরিবেশটা কেমন লাগছে। এবং আমরা পৌঁছে গেলাম কল্পেশ্বর মন্দিরে। তো এটাই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম যে চণ্ডীগড়, সেই চণ্ডীগড়ের এটাই হচ্ছে আমাদের কল্পেশ্বর মন্দির এবং খুবই জাগ্রত মন্দিরটা। প্রত্যেকবার শিবরাত্রির দিন বলো, নীল পুজোর দিন, সবসময়ের জন্য এই মন্দিরটাতে অনেক দর্শনার্থী আসে এবং প্রচুর দূরের থেকে মানুষ আসে পুজো দিতে। এটাই আর এটা হচ্ছে কল্পেশ্বর মন্দিরের পিছন দিকটা। দেখো কল্পেশ্বর মন্দিরটা কত সুন্দর, চারিপাশে পাশেই মাঠ এবং ক্ষেত জমি এবং তার মাঝখানেই একমাত্র শুধু এই মন্দিরটা রয়েছে। কল্পেশ্বর মন্দির দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম গাইঘাটায়। গাইঘাটায় এবার আমরা যে মহাশ্মশান আছে গাইঘাটা শ্মশানে, তো আমরা বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমরা দুজনে মিলে একটু চাটা খেয়ে। এটা হচ্ছে গাইঘাটা মেন শ্মশানের গেট, আমরা ঢুকছি। তো এই যে গাইঘাটা শ্মশানের ঢুকেই দেখতে পারবা যে এত সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি এই পাশ দিয়ে পুরোটা মন্দিরে কভারেজ করেছে এবং এই জায়গাটাতেই আমাদের চুল্লি, যেটা কাঠের চুল্লি আছে আমাদের এখানে এখনও যে কারেন্টের যে চুল্লি সেটা এখনও বসেনি, এই কাঠের চুল্লিতেই
টোটাল 4টে জায়গা আছে কাঠের চুল্লিতে পোড়ানোর মতন। তো এই যে ওপরেই, তার মধ্যে নিচেই চুল্লিটা হচ্ছে নিচে, আমরা মন্দিরটা হচ্ছে ওপরে জায়গাটা শ্মশানের। তো এখানে আমরা চলো দেখা করে আসি। এই যে চুল্লির পাশ দিয়ে যে আমাদের এই নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা ইছামতি নদীরই একটা অংশ। দেখো তো এই যে জায়গাটার মধ্যে আমরা রয়েছি, আর রয়েছে এই দাদু আমার সঙ্গে এখনো সেই সকাল থেকেই রয়েছে, আর দীপাঞ্জন এখনই আসলো। দেখো মন্দিরটার মধ্যে কত সুন্দর কাজ করা, সত্যি মানে। তো আমরা মন্দির থেকে তাড়াতাড়ি করে বাড়ি এসেই চলে আসলাম আমাদের বাজারেই কাপড়ের একটা হাট বসে, খুব বড় ধরনের। তো আমরা এই হাটে একটুখানি ঘোরাফেরা করছিলাম। তো হাটে বৃষ্টির মধ্যেও কিন্তু কম লোক আসেনি, অনেকই লোক এসেছিলো। বৃষ্টি হচ্ছিল ভীষণ বাইরে, তার মধ্যেও যে এত লোক এসছে এটা দেখতেই ভালো লাগছে। হাটে প্রচুর দোকান আসে। এবং তো হাট থেকে বাড়ি আসার পরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো আমি আর দাদু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম এই রেস্টুরেন্ট থেকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আজকের জন্য এখানে ব্লগটা আমরা শেষ করলাম।